এটা খেতে মজা লাগে। এটাই নি শিওর। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খুবই একটা বাজে খবর শুনে সকালবেলা ঘুম থেকে উঠেছি। ওই ভাইয়া 15 বছর পরে বাবা হচ্ছে। কালকে হলো বাচ্চার হওয়ার ডেলিভারি ডেট, কালকে সেই ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে গলার কাশি, সকাল থেকে সমানে কাশি দিয়েই যাচ্ছি। 2 গ্লাস একদম গরম পানি খাইছি, তারপরে কাশির কোনো কমার নাম গন্ধ নাই। এখন ঠিক বাজে 10টা মতো। তো আমরা বের হচ্ছি, আমি আর আপনাদের ভাইয়া তুষার স্কুলে, তাবিব স্কুলে। আর বাইরের রোদ, আমি জন্য ক্যামেরা সরাসরি তাকাইতে পারতেছি না। ফার্স্টে যাব নাস্তা করব, আমাদের বাসার কাছাকাছি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, ওইখানে নাস্তা করব, একটু গরম চা খাবো। তারপরে আমরা যাব হলো মসজিদ ইন্ডিয়ার ওদিকে, একটু হানিফাতে যাব, একটু মজা যাব যদি টাইম থাকে আর কি। তো এখন আগে একটু নাস্তা করে নিই, একটু পরোটা ডিম খাবো। ভালো লাগে মাঝে মধ্যে এই বাংলাদেশি রেস্টুরেন্টটাতে নাস্তা করতে, আবার মাঝে মধ্যে আপনাদের ভাইয়া নিয়েও যায়। তো নিয়ে যাওয়ার চাইতে বসে খেলে একদম গরম গরমটা খাওয়া যায়, এই জন্য ভালো লাগে আর কি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। তো আমরা বাংলাদেশি রেস্টুরেন্টের সামনে থেকে গিয়ে ঘুরে আসলাম, কারণ আজকে মানে বন্ধ, শাটার নামানো ছিল। তো আপনাদের ভাইয়া বলতেছে হয়তো ক্লিনিং এর কাজ চলতেছে, আজকেই বন্ধ হইতে হবে। যাই হোক, আমরা মসজিদ ইন্ডিয়ায় চলে আসছি। তো আগে তো নাস্তা করতে হবে, খিদাও লাগছে, আবার একটু চা খাওয়া দরকার, গলা খুসখুস করতেছে। তো আমরা আসছি আনন্দ ভবনে, খাবার অর্ডার করছি। আর এই যে আমাদের চা সম্ভবত চলে আসছে। Normal tea, sir. নর্মাল টি। Cold tea, ma. ওকে, থ্যাংক ইউ। তো আগে চা দিয়ে দিলে ভালো হয়েছে, আমার গলাটাকে একটু ক্লিয়ার করে নেওয়া যাবে। চা আগে দিয়ে দিছে। চাটা এত গরম থাকে, এটারে মানে আবার এরকম এরকম করে ঠিক করতে হয়। একটু ঠান্ডা হোক, তারপরে চাটা খাবো। মশলা নেই নাই, মশলাটির মধ্যে এত বেশি মশলা দেয়। দেখেন কত বড় একটা দোসা নিয়ে আসতেছে ভদ্রলোক, যদিও দোসা আমাদের অর্ডার না। যে আমাদের অর্ডার হলো ছোলাপুরি। এই যে আমাদের ছোলাপুরি চলে আসছে। এটা আমার, আর ওইটা তো ফুলছে কেন? এটা তো ফুলছে কেন? এটা কি আমাদের? যার একটা, ওইটা কি আমাদের কিনা বুঝতে পারতেছি না। যাই হোক, এটা দিয়ে গেছে, এটা শুরু করি। এটা খেতে মজা লাগে অনেক। কি চাটনি টাটনি কই? তো আমরা নাস্তা টাস্তা করে আসছি হলো হানিফাতে একটু শাড়ি দেখতে। তো শুধু যে হানিফাতেই দেখবো তা নয়, আরো 2-1 জায়গায় শাড়ি দেখবো। তো হানিফাতে বেস্ট শাড়ি পাওয়া যায়, এই জন্য হানিফাতেই দেখতেছি। তো বাহ, এই শাড়িগুলা অনেক আগে চলতো, আম্মুর ছিল এই টাইপের শাড়ি, এগুলা অনেক আগের শাড়ি। এই শাড়িটা সুন্দর, তাই না? শাড়িটা সুন্দর, ব্লুর উপরে ম্যাজেন্টা ইয়ে করা, সুন্দর। এই শাড়িটা ভালো লাগতেছে দেখতে। যাই হোক, এখানে বিভিন্ন টাইপের আছে। এই যে শাড়ি শাড়ি শাড়ি, এই শাড়িটাও সুন্দর। এটাতে আবার ময়ূর টয়ূর দেওয়া, পাখি পশু আবার ভালো লাগে না। এই সাইডে কি জানি, এটা এই কাপড়টাও সুন্দর। তারপরে এই যে একটা, এই শাড়ি মারি কিনতে আসলে কনফিউজড হয়ে যায়। এই শাড়িটা সুন্দর, কালোর মধ্যে। এইটারই এটা কালার আর কি, নেভি ব্লু আর ব্ল্যাক কালার। সুতি সুতি তো, এই জন্য অতটা ইয়ে লাগতেছে না, সুতি টাইপের। দেখি আর একটু দেখি, এটা দেখো তো, এই শাড়িটা দেখো তো, নিচেরটা। হ্যাঁ, সবুজ ফুলও দেখো একটু। সুতি না হলে ভালো হইতো, সুতি যে জন্য একটু কেমন জানি লাগতেছে।
এই কালারটা কম্বিনেশনও সুন্দর। এটা দেখো তো, হ্যাঁ এটা খুব সুন্দর, দেখি এটা খুবই সুন্দর। একটু খুলো, এটা এটা এটাও সুন্দর, এটাও সুন্দর, এটাও খুব সুন্দর। এটা আবার ছোট ছোট, সুন্দর তো এটা। এটা কিছু হবে না, না এটা কিছু হবে না, কিন্তু কিউট ভালো লাগতেছে, কিউট লাগতেছে। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, সবুজের মধ্যে মেরুন কালার একদম। আমার তো নিয়ে নিতে ইচ্ছা করতেছে। এটাই নি শিওর। ওকে, আমাদের শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে। তো এই শাড়ির কালারটা খুব সুন্দর, ভালো লাগছে কালারটা। এই শাড়িটাও খুব সুন্দর, এটার কালারটা এত সুন্দর, পুরো পিওর একদম ম্যাজেন্টা কালার। এই টাইপের শাড়িগুলা পরলে বউদেরকে অনেক সুন্দর লাগবে। প্রাইস কত এটার? মাত্র, এই শাড়িটা দেখো, শাড়িটার প্রাইস গেস করো তো। 63। খুব সুন্দর এই শাড়িটা, ভালো লাগতেছে। যদিও শাড়িটারই কেনার কোনো প্ল্যান নাই, প্ল্যান থাকলে নিতাম, কিন্তু কোনো প্ল্যান নাই। তবে সুন্দর। আম্মু আসলে আম্মুকে শাড়ি কিনে দিবে এখান থেকে। আম্মু শাড়ি খুব পছন্দ, আম্মুকে সাথে করে নিয়ে এসে আম্মু পছন্দ করে আম্মুকে কিনে দিব ইনশাআল্লাহ। আমাদের কেনাকাটা শেষ। আপনাদের ভাইয়া ব্যাগ গুলো গাড়িতে রাখতে গেছে। আমরা এখন মোয়াজে যাব। মোয়াজে গিয়ে দেখবো যে ইয়ে পাই কিনা, কি জানি বলে। লাস্ট পর্যন্ত শাড়ি কোনটা নিলাম সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর মোয়াজে যাব হলো একটা বাজুকু রং দেখবো, একটা একটু গোলাপি টাইপের একটা বাজুকু রং দেখবো। এই কারণে মোয়াজে যাব। দেখি যদি ভালো পাই নিব, না হলে নাই, ইম্পর্টেন্ট কিছু না। আমি এখানে দাঁড়ায় আছি। আপনাদের ভাইয়া গাড়িতে ব্যাগ রাখতে গেছে। আর এখানে তো সব গোল্ডের দোকান, চারিদিকে খালি গোল্ড গোল্ড আর গোল্ড। তো আমরা এখন ঢুকে গেছি মালয়েশিয়ার হিজাব পিন, মাথার ক্যাপ, ইনার ক্যাপ, এগুলার পাইকারি বাজারে। এই যে এগুলা শাড়ি ধরে এখানে সব হিজাবের দোকান, নামাজের ড্রেস, এগুলার সব দোকান। তো আমরা যাব সামনে মোয়াজে। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ, এটাই এরকম একটু পিঙ্ক কালার টাইপের হইলে। Sempena tahun baru 2024 Muaz Bausu Ibrahim kini dengan wajah baru. যাদের ঐশ্বরিয়ার মতো তারা। ঐশ্বরিয়া দেখার এরকম নাই। হ্যাঁ, দূরে যাও, তুমি দূরে যাও। Dari tempat jalan kini menanti pilihan anda dan harganya garanti rendah. Beli runcit dengan harga borong. Ya, ini dia slogan utama Muaz Bausu Ibrahim. Maka mai ramai-ramai dan তো আমরা আজকে সকাল সকাল আসছি না, মোয়াজ পুরাই ফাঁকা। নর্মালি আমরা যখন এর আগে যতবার আসছি, মানে এত ভিড় থাকে মানে ভিতরে ঢুকাই যায় না। তো আপনাদের ভাইয়া মানে এই ফার্স্ট এই বাজু কুরঙের কর্নারে আমার সাথে আসলো। এর আগে যতবার আসছি তাবিব তোষানকে নিয়েও বাইরের দিকেই থাকতো, আমি ভিতরে ঢুকতাম। আর আমি বাজু কুরং কখনো নিজে কিনি নাই, মালয়েশিয়াতে এত বছর ধরে আসি। একটা গিফট পেয়েছিলাম, আমাকে একটা গিফট করেছিল এক আপু, আমাকে শামা আপু, ওইটা আমি কয়েকবার পরেছি। কিন্তু এবার খুব ইচ্ছা করেছে কোরবানির সময় যাতে একটা বাজুকু রং পরতে পারি, একটা বাজুকু রং নিতে খুব ইচ্ছা করেছে। তো এখন কিনতে এসে আমি এত বেশি কনফিউজড হয়ে গেছি। এর আগে যতবার আসছি ততবার মনে হয়েছে যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমি দেখে গেছি। আপনাদের ভাইয়া বলতেছে এখান থেকে কালারফুল একটা কিছু নিয়ে ফেলো। এটা মেরুন, garu tuh. একদম গাঢ়। না কালো ভালো লাগে, বাট আমি চাচ্ছিলাম একটু তোমার সাথে, হ্যাঁ একটু অন্যরকম আছে এই কালো না। এই দুইটা ধরো তো, দুইটা ধরো তো। এত বেশি অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, সব কি সব অ্যানাউন্সমেন্ট হচ্ছিল মাইকের আওয়াজের জন্য, মানে আমাদের কথা আপনারা তো বুঝতে পারবেন না, তাই ভয়েস দিয়ে দিচ্ছি। তো এখানে দুইটা কালার হাতে নিয়ে দাঁড়ায় আছি। তো আমরা মোয়াজ থেকে বের হয়ে আমরা বাসার দিকে রওনা করব, মানে পার্কিংয়ের দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ করে একটা দোকানের মধ্যে এই হিজাবগুলো দেখে এত ভালো লাগলো। এই টাইপের হিজাব আমি মালয়েশিয়াতে এর আগে দেখি নাই। এই দোকানটার মধ্যে হঠাৎ করে দেখে খুবই ভালো লাগলো। হিজাবগুলো খুবই সুন্দর, খুবই এলিগেন্ট হিজাবগুলো।
এই যে মানে এক কালারের হলেও মানে অন্যরকম সুন্দর আর কি। তো একটা কিনলে 25 রিঙ্গিত আর 5 পিস কিনলে 100 রিঙ্গিত। তো আমি আমার ভাবিকে বলছি বাংলাদেশ থেকে আমার জন্য কয়েকটা হিজাব নিয়ে আসতে, কারণ এখানকার হিজাবগুলো তো একদম প্লেন হয়, তো একটু গর্জিয়াস জামার সাথে একটু গর্জিয়াস হিজাব পরলে ভালো লাগে। তো এই যে আমরা আরও 2-3 জায়গায় গিয়েছিলাম, ওগুলো আর শ্যুট করিনি। তো এখন তাবিবকে স্কুল থেকে নেওয়ার টাইম হয়ে গেছে, তো তাকে নিতে আসছি। তো সে প্রথমে দেখছে যে আমি তাকে নিতে আসছি, তো এখন হঠাৎ করে তার বাবার গাড়ি দেখে সে খুবই সারপ্রাইজড, বলতেছে ও তোমরা দুইজনই আসছো সেটা বলতেছিল। তো এই যে এখন ওকে নিয়ে এখন বাসায় যাব। আপনাদের ভাইয়া জুম্মা পড়তে চলে যাবে, আমি গিয়ে রান্না বান্না করব। তো বাসায় এসে হুটহাট করে আর কি রান্না করব, সবজি খিচুড়ি রান্না করে ফেলেছি। ওই দেখেন তাবিব কিসের মধ্যে ঢুকে বসে আছে, সে ভাত খাবে না। আর এদিকে তোষান স্কুল থেকে আসছে, আপনাদের ভাইয়া খাওয়াই দিচ্ছে। তোষানের শরীরটা খুব একটা ভালো না, ওরও ঠান্ডা। আর ওই যে তাবিব, ওই আমি আমার কাপড় চোপড় রাখি যে বাস্কেটটা, ওইটার মধ্যে ঢুকে বসে আছে, সে ভাত খাবে না, তাই সারাদিন দুষ্টামি। আমি আর তাবিব আজকে বিকালে অনেক ঘুমাইছি না বাচ্চা? অনেক ঘুমাইছি। আমরা ঘুম থেকে উঠে চাটা খাইলাম, চাটা খাওয়ার পরে আমরা একটা জিনিস এখন আপনাদেরকে শো করবো, তাই না তাবিব? এটা কি বাচ্চা, তুমি একটু বলো তো বাচ্চা? মামি তোমার মাম্মি কোনটা? এটা তোমার মাম্মি। তোমার মাম্মি কি করতেছে? কি কি ব্রিং করতেছে বাচ্চা? চিকেন, চিজ, কিউকাম্বার, carrot. ওকে। কোথা থেকে ব্রিং করতেছে? Shopping. শপিং এ? Yeah. তো মিস্টার তাবিব সাহেব, So teacher বলছে কিনতে হবে। ও এটা তাবিব সাহেব আজকে স্কুলে করছে ব্লসম ইফেক্ট। মাই মাদার ইজ এ গুড কুক। রিয়েলি? Yeah. Oh, this one also? No. আচ্ছা শুনি। She goes to the market every Sunday. Really? Yeah. She buys fish, meat and vegetables. তো সে তার মাম্মাকে আঁকছে, সে আমাকে ড্র করছে, এটা তার মা। তার মা এই যে ব্যাগ নিচ্ছে, এটা হলো ব্যাগ, তালা শেপের এটা ব্যাগ তার মা। আর এই ব্যাগে করে তার মা হলো এই যে শপিং এ গিয়ে মিট কিনছে, ফিশ কিনছে, সেটা ড্র করছে স্কুল আজকে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ বাচ্চা, খুবই সুন্দর হয়েছে। না ওইটা ঢুকায় রাখো ব্যাগে। হ্যাঁ ওইটাও দেখাইছে। ভাইয়াও ড্র করছো? ও বাবা, মানে নষ্ট হয়ে যাবে, সুন্দর করে রাখো। হ্যাঁ নাও, গুড বাচ্চা তাবিব, মাশাআল্লাহ, তাই না বাচ্চা? হ্যাঁ। তো তাবিবকে তো দেখলেন, আমাকে ড্র করছে, খুবই মজা লাগলো। আপনাদের ভাইয়া বলছে তাবিব একদম পারফেক্ট ড্র করছো তোমার আম্মাকে, একদম পারফেক্টলি ড্র করছো। তো আজকে সকাল থেকে তো বাইরে ছিলাম, দুপুরের দিকে চলে আসছি, আরো অনেক জায়গায় গিয়েছি, সেগুলো আর ওইভাবে ক্যামেরাতে আনা হয়নি। তো গলার ব্যথা আছে যেটা এখনো যায়নি। এই যে আপনাদের ভাইয়া একটু আগেও বাইরে গিয়ে গলার খুশখুশানির জন্য একটা চকলেট নিয়ে আসলো, সেটা খাইলাম। এটা কবে ঠিক হবে আমি জানি না, যাই হোক আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো কালকে আমাদের একটা দাওয়াত আছে, ফার্স্ট টাইম যাব তাদের বাসায়, ছোট একটা বোন বলতে পারেন। তো আমাদের মোটামুটি সবারই দাওয়াত, আমাদের রাশেদা ভাবি, যারা আপু, তাসলিমা, সবার দাওয়াত আমাদের। তো ইনশাআল্লাহ কালকে প্রথম ওর বাসায় যাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি থাকতেও একবার দাওয়াত করেছিল, তখন কোনো একটা কারণে আমার আর ওদের বাসায় যাওয়া হয়নি, আমাদের আর কি যাওয়া হয়নি। তো কালকে যাব ইনশাআল্লাহ। তো ওর জন্য টুকটাক কিছু গিফট কিনেছি। আসলে ওই যে আমি সবসময়ই বলি যে একটা এখানে তো মিষ্টি টিষ্টি আমরা নিতে পারি না, আর ফল টল নিলে খাওয়া হয়ে যায়, সবাই এত পছন্দও করে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গিফট করলে ভালো, জিনিসটা তার কাছে থাকবে। আমি তার বাসায় গিয়ে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম, সেই জিনিসটা দেখলে আমার কথা মনে পড়বে, এজন্য টুকটাক গিফট কিনেছি। সেটা আর আজকের ব্লগে শেয়ার করছি না, ইনশাআল্লাহ কালকের ব্লগে একবারে যখন যাবো তখন শেয়ার করব। তো আপনাদের ভাইয়া আমাকে একটা বাজু পুরং কিনে দিয়েছে, মালয়েশিয়ার জাতীয় ড্রেস বলতে পারেন, ট্র্যাডিশনাল ড্রেস বাজু পুরং, অনেক দেখে শুনে। ওই দুইটার মধ্যে একটাও নেইনি, এই কালারটা নিয়েছি, পার্পেলের মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশনে এই কালারটা নিয়েছি। এটা আমি পরেও দেখেছি, একদম আমার পারফেক্ট হয়েছে, এটা সুন্দর অনেক। যখন ঈদের সময় পরবো ইনশাল্লাহ তখন তো আপনারা ফুললি দেখতে পাবেন, সামনের কাজটা খুব সুন্দর। এইগুলো আমি মানে আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে এগুলো বাংলাদেশে নিয়ে গিয়ে যদি সেল করতে পারতাম। তো আমি তানজিলার জন্য একটা নিয়ে গিয়েছিলাম সুতির, তো ওইটা তানজিলা অনেক পরছে, তো অনেকে নাকি ওকে জিজ্ঞাসাও করছে যে এটা কোথায় পাইছো এই ড্রেসটা। তো এটা হলো উপরের
লং কুর্তি বলতে পারেন এটাকে। আর এটা সিল্ক কাপড়ের মধ্যে নিয়েছি। আর নিচেরটা হলো এটা স্কার্ট। এই যে স্কার্ট এখানে মানে এইগুলার স্কার্ট গুলো 2-3 রকমের হয়। কোনোটা মারমেন্ট শেপের হয়, কোনোটা এক সাইডে ফাড়া থাকে, বাট আমারটা একদম আমরা নর্মালি যেরকম স্কার্ট পরি সেরকমের মধ্যে স্কার্ট আর কি এটা। তো এই আর কি, এই হলো আমাদের কেনাকাটা, এই হলো আমাদের শপিং। আরো যা কিনেছি সেটা আর আজকের ব্লগে দেখাতে পারছি না, ইনশাআল্লাহ কালকে দেখে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খুবই একটা বাজে খবর শুনে সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো আমার খুব পরিচিত, আমার খুবই কাছের, মালয়েশিয়াতে খুবই পরিচিত, তার বড় ভাই কে মেরে ফেলেছে বাংলাদেশে। তো শোনার পরে খুবই খারাপ লাগছিল, মানে হঠাৎ করে। তো ওই ভাইয়া 15 বছর পরে বাবা হচ্ছে, কালকে হলো বাচ্চার হওয়ার ডেলিভারি ডেট কালকে সেই ভাইয়ার। তো কার আমার কোন পরিচিত আমি তার নামটা বলছি না, বাট আপনারা অনেকে হয়তো বা নিউজটা দেখছেন, দেখে হয়তো আমি বললে রিলেট করতে পারবেন। অনেকে সব বাংলাদেশের সব ফার্স্ট ক্যাটাগরি টিভি চ্যানেলে নিউজটা হয়েছে। তো ওনাকে মেরে ফেলছে। তো ভাইয়া হলো 15 বছর পরে ওনার স্ত্রী সন্তান সম্ভব হয়, এবং কালকে 25 তারিখ মনে হয়, কালকে হলো ডেলিভারি ডেট আর কি ভাবির। তো ভাইয়ার তো প্রথম সন্তান, এত বছর পরে তার মুখটা দেখা হলো না, তার আগে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হইলো। তো আমার এত খারাপ লাগছে সকালবেলা নিউজটা শোনার পরে, খুবই খারাপ লাগছে আসলে। যাই হোক, তার স্ত্রীকে আল্লাহ ধৈর্য ধরার শক্তি দান করুক, তার সন্তানকে দুনিয়াতে সুস্থভাবে আসার তৌফিক দিক আল্লাহ। বাচ্চাটা বাবা হারা হয়েই দুনিয়াতে আসতেছে, তাও জন্মের 2 থেকে 3 দিন আগে হয়তো। যাই হোক, আপনারা দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, আল্লাহ তাকে বেহেশত নসিব। তার ওষুধ খাইলেই ঘুম আসতেছে। আজকেও বিকালে অনেকক্ষণ ঘুমাইছি, ঘুমানোর পরে একটু ভালো লাগে। যাই হোক, আল্লাহ মাফ করলে সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।